সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস এবং গাউসুল আজম মাইজভান্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে বিশাল রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সম্পূর্ণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ইউএই কার্যকরী সংসদ এই মহতী উদ্যোগের প্রচার ও প্রসারে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের এমন মানবিক উদ্যোগ আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আমাদের দূতাবাসের পক্ষ থেকে আমরা বলতে পারি অবশ্যই যে এরকম যত সমাজসেবামূলক কাজ আছে সেই কাজগুলোতে আপনারা সবসময় দূতাবাসকে পাশে পাবেন। আপনারা অলরেডি বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত স্যার আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই দেশে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আমরা চালু করেছি, যেখানে আমরা মানুষদেরকে ব্রিফিং করে থাকি যে কিভাবে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়। এবং আপনাদের এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সেটারই প্রতিফলন। রিজন হচ্ছে এখানে এই ধরনের প্রোগ্রাম করলে যে কোনো দেশে বাঙালি হিসেবে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা বাঙালি, আমরা মানুষের সমাজসেবা করে থাকি। কর্মসূচির অংশ হিসেবে আমিরাতের বিভিন্ন শহরের ব্লাড সেন্টারগুলোতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে 1021 জন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্ত দেন। শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ ইউএই ইউনিটের ব্যবস্থাপনায় আঞ্জুমানে মোত্তাবেইন গাউসে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ইউএই কার্যকরী সংসদের সহযোগিতায় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প 2025 ইউএই ন্যাশনাল ডে, ইউএই ইত্তেহাদ ডে এবং হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী শাহ মাওলানা সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাস আসিফের 200তম জন্মবার্ষিকী স্মরণে আমাদের এই প্রোগ্রাম গত 2 তারিখ থেকে শুরু হয়েছে। 2 তারিখে আমরা আবুধাবিতে 303 জন ব্লাড ডোনেট করেছেন এবং গতকাল আলাইনের মধ্যে 115 জন ব্লাড ডোনেট করেছেন এবং আজকে দুবাই ব্লাড ডোনেশন সেন্টারে সকাল 11টা থেকে চলমান রয়েছে। ইনশাল্লাহ রাত 8টা পর্যন্ত চলমান থাকবে। এই পর্যন্ত আমাদের প্রায় 100 জন ব্যক্তি রক্ত দিয়েছেন এবং আরও 100 জন দেবে বলে আমরা প্রত্যাশা করতেছি। আগামী 6 তারিখে দিব্যাতে, 7 তারিখে ফুজিরা এবং 10 তারিখে শাহজাহান ব্লাড সেন্টারে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাইরা এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে আমাদের মুর্শিদ কেবলা শাহ মাওলানা সৈয়দ এমদাদুল মাইজভান্ডারীর নির্দেশক্রমে এবং ওনার নায়েব সাজ্জাদানশীন আমাদের পৃষ্ঠপোষক শাহ সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় এই প্রোগ্রামে আপনাদের সকলকে এসে আমাদের সাথে সহযোগিতা এবং ব্লাড ডোনেট করার জন্য বিনীত অনুরোধ করছি এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমরা গত বছর থেকে শুরু করেছি। এই বিশেষ করে ইউএই সরকার এদেশের ন্যাশনাল ডে, জাতীয় দিবসকে ওনারা ঘোষণা করেছেন ন্যাশনাল ডে, যেটা ঈদুল ইত্তেহাদ ডে। আমরা ঈদুল ইত্তেহাদ ডের সাথে একাত্মতা ঘোষণা করে গাউসুল আজম মাইজভান্ডারী আদর্শবাহী সংগঠন বিশ্ব মানবতার কল্যাণে গাউসুল আজম মাইজভান্ডারীর আগমন। এবছরও আমরা গাউসুল আজম মাইজভান্ডারীর 200তম জন্মবার্ষিকী আমরা বিশ্ববাসীর সম্মুখে তুলে ধরার জন্য ওনারই মাইজভান্ডারী দরবার শরীফ যিনি স্বরূপ উন্মোচক খাদেমুল ফুকরা শাহ সৈয়দ দেলোয়ার মাইজভান্ডারী প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে মোত্তাবেইন গাউসে মাইজভান্ডারী শাহ এমদাদিয়ার সার্বিক সহযোগিতায় আমরা গত বছরও 580 জন মতো ব্লাড ডোনেট করেছেন 5টা সেন্টারের মধ্যে। এবার কিন্তু আমরা 6টা সেন্টারের মধ্যে 1 হতে 10 তারিখের মধ্যে 6 দিন ব্যাপী আজকে 3য় দিন এখানে দুবাই ব্লাড ডোনেশন সেন্টার অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে আমাদের 6 তারিখ হবে, 7 তারিখ হবে। আমাদের এই কর্মসূচি বিশ্ববাসীর সম্মুখে, বিশেষ করে এখানে আমাদের বাংলাদেশি যারা আছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমাদের এই কর্মসূচি কিন্তু প্রত্যেক বছর ধারাবাহিকভাবে থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের এখন ধারাবাহিক কর্মসূচি। আগামীতে গাউসুল আজম মাইজভান্ডারীর 200তম জন্মবার্ষিকী এবং 120তম বেসালা হাকিকি দাওয়াত দিচ্ছি সবাইকে। এবং এদেশে বিশেষ করে আমরা যারা তরিকতের পাশাপাশি নিজের ভিতর মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য, নৈতিক উৎকর্ষ সাধনের জন্য আমাদের এই প্রতিষ্ঠিত আঞ্জুমানে মোত্তাবেইন গাউসে মাইজভান্ডারী। এখানে কোনো জাতিগত কোনো ভেদাভেদ নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে আলহামদুলিল্লাহ। মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের এই ধারাবাহিক উদ্যোগ আমিরাতের স্বাস্থ্যসেবা খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে উক্ত আয়োজনে আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি স্বাস্থ্য সচেতন দেশ হিসেবে পরিচিতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসীরা। ঢাকা জার্নাল,
নিউজ ডেস্ক।